আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমরা লগে আসইন সবাই জানাই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার লগে আসইন আমরা মলিবাজারের মায়ার এডমিন ভাই সিলেট টু লন্ডনের আফজাল হোসেন চৌধুরী ভাই। আমরা দুই ভাই আপনাদের আজকে মলিবাজার এই মেঘলা আকাশ আজকে এই মেঘলা আকাশের মাঝে আমরা কতটুকু দেখাইতে পারবো জানি না, তারপর আমরা চেষ্টা করবো মলিবাজার টাউনটা আপনারা দেখাইবা। আর আমার লগে দেখো আমরা প্রিয় ভাই এডমিন ভাই আফজাল হোসেন চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা কোটা সব ভালো আছেন নি? আপনারা আজকে টাউন দেখাইমু আমরা দুই ভাই মিলিয়া, বুঝছেন নি? দেখতে থাকুক টাউন। ওকে, ক্যারি অন। আসলে দুঃখিত আমরা একটু হাত লড়বো কারণ আমরা রিক্সার মাঝে আছি। আপনারা দেখাইলাম নির্বাচনী ইমেজ চলের বর্তমানে মলিবাজার শহরও আপনারা দেখতে পারা। আর আসলে আকাশটা মেঘাচ্ছন্ন, এই কারণে আপনারা দেখতে পারা সূর্যের আলো থেকে বঞ্চিত। ধন্যবাদ রায়হান আহমদ বিমন ভাই, আপনি ঢাকা থেকে দেখা, আপনি তো কই থেকে দেখা আসলে আমরা জানি আপনারে। তারপরেও আপনার ধন্যবাদ। দেখিলেও আমরা মলিবাজার টাউন ও দেখা খুব সুন্দর। আমরা মলিবাজার টাউন পরিচ্ছন্ন গোছালো পরিবেশ ও দেখা কিভাবে লাগছে লিফলেট ও দেখা মলিবাজার শহর। এখন আমরা সেন্ট্রাল রোডও আছি বর্তমানে, মলিবাজারও সেন্ট্রাল রোড। এটার আর একটা নাম আছে যে রোডের, এটার নাম সাইফুর রহমান রোড। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এই রোডটা মানে আমরা উপহার দিচ্ছেন বড় করিয়া। আর অ্যাকচুয়ালি আমরা বয়স শোনা যাননি, আজকে বৃষ্টির দিন সমস্যা হইতে পারে, ব্রাইটনেস একটু কম থাকতে পারে, তারপরে আপনারা আমরা জানাইবা আমরা বয়স ক্লিয়ার শোনা যাননি। ধন্যবাদ খালিক আহমদ ভাই, আপনি কুলাউরা কুয়েত থেকে দেখরা, ধন্যবাদ আপনারে। আর ও দেখা ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাজন ভাই, হাই। ও দেখা আমরা মলিবাজারের সোনালী ব্যাংক, যে ব্যাংক কিনা সরকারি গভর্নমেন্টর পয়সা দ্বারা চলে, ইভেন জনগণেরও পয়সা আছে। ধন্যবাদ রায়হান ভাই, আপনি কইছেন সব ঠিক আছে, ধন্যবাদ আপনারে। আর ও দেখা আসলে নির্বাচনী ইমেজ চলে বর্তমানে। এই নির্বাচনের আমেজে দেখা বিভিন্ন দলের বিভিন্ন মানে প্রার্থী যারা তারা পুষ্পাতা হয়েছে আজকা মলিবাজার পুস্টারে পড়ে গেছে। ও দেখো এটা জুলিয়া শপিং সেন্টার মলিবাজার দেখতে পারা। ভাই তারপর ও দেখো এটা হইল গিয়া আপনার শাহ মোস্তফা গার্ডেন সিটি। আর সবচেয়ে পুরানা মার্কেট মলিবাজার মাঝে আহমদ মেনশন। ও দেখো আসলে আমরা একটু আটটা আমরা রিক্সা আছি বর্তমানে। আর রিক্সা ড্রাইভারে আসলে অনেক স্পিডে রিক্সা চালাই না ভাই, একটু কারণে আটটা বেশি থাকবে। আমরা দুঃখিত আছি আন্তরিকভাবে। আমরা এখন যমুনা পয়েন্ট এরিয়া আপনাদের প্রচারণায় মৌলভীবাজার উত্তেজিত। দরকার মৌলভীবাজার নির্বাচনের প্রচারণা, আসলে মৌলভীবাজার খুবই উত্তেজিত। আসল ভাই আপনার কাছে কিলা লাগে যে আমরা আসলে ভাই একটা উত্তেজনা বুঝছেন, নির্বাচন মানে উত্তেজনা, জনগণের উত্তেজনা বুঝছেন। আর নির্বাচন মানে আপনার আমার মতামত দেয়া, আমরা মনোরকা প্রতিনিধি নির্ধারণ করা, বুঝছেন। তো আসলে মাতিওকা ও দেখতে পারা মৌলভীবাজার যমুনা পয়েন্ট, আমরা যেটা প্রাণ কেন্দ্র যেটা মৌলভীবাজারের যমুনা। আমরা এখন যাইমু টিসি মার্কেটের উদ্দেশ্যে, তারপরে আবার আপনারা রিক্সা ব্যাক করি আপনারা দেখাইমু মৌলভীবাজার টাউনটা। আপনার লগে থাকবা এবং শেয়ার দিবা, সে কোন জায়গা থেকে দেখরা অবশ্যই জানাইবা এবং শেয়ার দিয়ে অন্যরা সুযোগ করিয়া দিবা। এবং আমরা আপনারা সব সে কোন জায়গা থেকে দেখরা কমেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর লগে থাকা অবশ্যই শেয়ার দিবা। আর আজকেও দেখো আকাশটা দেখতে পারা, আসলে মেঘাচ্ছন্ন আকাশ, একটু আগে বৃষ্টি পড়ছে, এখন অবশ্য বৃষ্টি নাই। বৃষ্টি থাকলে আপনারা দেখাইলাম নে। ও দেখা মৌলভীবাজার আমরা মানে প্রাণের শহর ও টিসি মার্কেটের সাইটে আপনারা দেখতে পারা।
বিভিন্ন তরকারি লিয়া বলছে ও দোকা এটা হইল গিয়া টিসি মার্কেট টিসি মার্কেট ওটা ওটা এক পাই শীতর কাপড় লিয়া বলছে ডাইন শীতর যে কাপড়গুলা কান টুপি মোজা এগুলা দেখা দিচ্ছে আপনার বেচা কিনা কিনা কাম চলে আছে মোটামুটি মোটামুটি আপনার নাম কি দেবো চাচা তামিম তামিম আপনার বাড়ি কোন জায়গা হবিগঞ্জ অভিগঞ্জ ও ভাই অভিগঞ্জ থেকে ইয়া ব্যবসা করা আপনার বেচা কিনা মোটামুটি ভালোই চলে আজকে তো বেশি বেচা কিনা হওয়ার কথা কারণ আজকে শীত পড়ছে বৃষ্টি দিলাইছে তো বৃষ্টি দিছে তো শীত বাড়ি গেছে তাহলে আপনার এটা কত করে বেছেন ওই যে ওটা খানটুকি ওটা কত করে বেছেন এটা 50 এর কাছে যত লন যা 40 50 30 এটা কত এটা 30 দেশ বিদেশে অনেক ভাই এটা দেখরা আর ওই যে গামছা টাওয়াল গুলা কত করে বেচতা এটা 50 টাকা 60 টাকা এর কাছে যত লওয়া যায় 50 টাকা 60 টাকা নাই আর কি আছে আপনার কাছে আছে গামছা টাওয়াল গামছা টাওয়াল আছে না আর ওই যে দেখলাম আপনার কিটা এটা আট মোজা এটা কত করে বেচতা এটা 20 টাকা 25 টাকা 25 টাকা নাই আর ওই গামছাগুলা এটা 80 90 ও তো আমরা কৃষি মার্কেটের যে বাজারের ভিতর দেখতে পারে এক ভাই লাগছেন আকিব আলী ভাই আসলে তাই না আসুন এবার লগে দেখরা ধন্যবাদ ভাই আতিফ ভাই ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে দেখা আসলে ওদেরকা সবজি আনাজ লিয়া বেচা খুব সুন্দর এই চিত্রগুলি আমরা 20 টাকা নি ভাই আর উড়ির বীজ এটা কিটা পরাশর বীজ নি উড়ির বীজ এটা কত করে কেজি 100 টাকা দেশন নিয়ে আসগর ভাই 100 টাকা উড়ির বীজ কত দাম নিবা ভাই ভাই আমরা তো 80 টাকা দিয়ে লইলাম 80 টাকা দিয়ে লইলাম না নি কতদিন আমরা চাকরি ভাই 80 টাকা দিয়ে লইলাম জয় 80 টাকা আর পরাশর বীজ আছে আর উড়ির কেজি কত 20 টাকা আসগর ভাই উড়ির কেজি 20 টাকা আর 8 টাকা করে বেচলা না নি ও গোলাপগঞ্জ জি 8 টাকা করে কেজি বেচলা ভাই আপনি কত করে রাস্তার বাকুর কাছে 1 কেজি হ্যাঁ 100 টাকা তার আমায় কত করি আমায় 50 টাকা আর টমেটো কেজি কত ভাই টমেটো 25 টমেটো কত 25 টাকা নি আর তা পাতাকপি কত ভাই কেজি 20 টাকা আর আলু 20 টাকা আলু 20 টাকা আর মরিচ কত করি মরিচ কেজি আছে মরিচের দাম বাড়বো নি এখন মেঘ পড়ার কারণে আর ওটার দাম কত ভাই তার দাম 20 টাকা না নি ধন্যবাদ ভাই আসলে বাজারটা আপনারা দেখাইলাম বাজারে মানে তরকারির দাম কত বর্তমানে চলে আপনারা দেখাইলাম লগে তারপর ইনশাল্লাহ আপনার টাউনটা দেখাইব লগে তারপর দেখো টাটকা সবজি আকিব আলী ভাই ধন্যবাদ আপনি সৌমনাথ আছেন আসলে আমরা লাইভে আছি দুঃখিত আমরা এখন টাউন দেখাইলাম আপনার লগে থাকা এবং শেয়ার দোকা ভাই আকিব আলী ভাই আফজল ভাই আপনি কিতা লইছেন দেখলাম আমি নাগামরিচ লইছি আজগর ভাই নাগামরিচ লই খাল লাগি লইছেন ভাই আপনার আমরা ঘরের তাইনর লাগি লইছেন আপনার তো বাবির লাগি দেখা যায় খুব মায়া আছে ভাই জয় ভাই জয় কইয়া দুজন নাগা গাইতা বুঝছি ভাই নাগামরিচ লইছি ভাই যাবতাও ডরাইয়া সাইডটা লইছি লইছেন নি যাই হোক ভাই আপনার তো লই লইছেন সমস্যা নাই আর মজা করিয়া খাইতা বাবিরে লইয়া আসলে দেখা প্রিয় ভিউয়ার্স আসলে আমরা এখন যমুনা পয়েন্ট আছি যেটা চৌরাস্তা সিঙ্গার টিভি লাগানো আমরা মানে ডিজিটাল সিঙ্গার টিভি যেটা মানে বিভিন্ন সরকারি সিগনেচার বিডি বুঝছেন নি আর ও দেখো মানুষ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে আমরা বাটার শোরুম আছে আচ্ছা লটো আছে আর্চিজ আছে দেখেন আমরা মলিয়াদার কিতা নাই আর ও দেখা প্রিয় দর্শক আমরা পানসি রেস্টুরেন্ট আছে আর ও দেখা টাউন দেওয়ানি যে মসজিদটা আসলে খুব সুন্দর একটা মসজিদ শহরের মাঝখানে সবে দেখো মসজিদ খার ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাইবা আর একটা জিনিস আফজল ভাই খেয়াল করছেন দেখো এটা কিতা
মামার বাড়ি আপনার মামার বাড়ি নি না আমার মামার বাড়ি না একটা হকলর মামার বাড়ি ভাই সবার মামার বাড়ি রেস্টুরেন্ট আপনারা ওনাইবা মামার বাড়ির রেস্টুরেন্টটা খাইয়া দিবা আপনারা তো পানসি তারপরে 5 ভাই ওটা খাইছেন মামার বাড়ির রেস্টুরেন্ট মলিবাজারে খাইয়া দিবা অবশ্যই আশা করি ভালো লাগবো আপনারা কাছে আরও দেখা এই বিভিন্ন ঔষধর মানে যেটা আর মলিবাজার মানে সবচেয়ে পুরানা ফার্মেসি যেটা চৌধুরী ফার্মেসি ও ফার্মেসিটা বর্তমানে তারা আর মানে ওষুধ কম। জি আপনি এক কাম করুক আমার কাছে সারি দুঃখ আমি আপনারে একটা জিনিস প্রশ্ন করি আপনি তো শহরও আসুন না জেলা শহরও আপনি আসুন ভাই আপনি যে জেলা শহরও আসুন আপনি আমার কাছে একটা সত্য কথা কইবানি এই যে নির্বাচনী প্রচারণা যে ওর এই যে মাইকিং ওর বা বিভিন্ন লিফলেট ওর আপনার কাছে কিরকম লাগে এই উত্তেজনাটা কিরকম লাগে আপনার কাছে ভালো লাগে? আসলে খুবই জমজমাট মৌলভীবাজার একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন ওর আসলে এটা আমরা জনগণের শহরে কাম্য আছি আর এটা হওয়া উচিত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে আমরা মৌলভীবাজারবাসী যেন এটা প্রমাণ করলাম সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন করিয়া আমরা একে অপরের ভাই আমরা এটা প্রমাণ করি আর এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হইব। আচ্ছা এই নির্বাচন যে হইব এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হইব নি বলে আপনার মনে হয়? এটা তো আমি ভাই আসলে অগ্রিম করতে পারতাম না বা আশা করি অবাধ সুষ্ঠু নির্বাচন হইতো কারণ ভবিষ্যৎ হইতে পারে না কারণ ভবিষ্যৎ তো সামনে আর অতীত হয়তো হইলে হইতে পারে। আচ্ছা এটা কি আজগর ভাই আপনার তো জানার কথা এটা হইল গিয়া মৌলভীবাজার পৌরসভার যে পার্ক পার্ক আর কি এটার মাঝে অনেকে দূর দূরান্ত থেকে আইয়া ফুচকা খায় আর মৌলভীবাজার পৌরসভার যে পার্ক ও পার্ক আচ্ছা মৌলভীবাজারের পৌর পার্কটারে আপনার মনে করুক এই যে লিফলেট দ্বারা বেষ্টন করিয়া রাখা হয়েছে অর্থাৎ নির্বাচনী প্রচারণা খুব উত্তেজনা চলে আচ্ছা আপনি তো নিজেই দেখতে মার উত্তেজনা নি না দর উত্তেজনা দুইটাই হইতে পারেন মার দর সকলটাই চলে মৌলভীবাজার সমস্যা নাই। আসলে আমরা মৌলভীবাজার খুব সুন্দর একটা শহর না নি আজগর ভাই এই শহরের মতো আর 2-4টা শহর দেখছেন নি আপনার মনে হয়নি? দেখছি অবশ্যই দেখতাম না তবে আমরা মৌলভীবাজার আসলে অ্যাকচুয়ালি আলাদা মানে এরকম শহর দেখছেন বাট মৌলভীবাজারের মতো দেখছেন না ওটা মৌলভীবাজার মানুষ সকল থেকে ঠিক আছে শান্তিপ্রিয় মানুষ জেলা মানে তুলনা হয় না ও দেখো পুরানা একটা সমবায় কেন্দ্র না এটা মৌলভীবাজার ও দেখো রাস্তাঘাট কত সুন্দর নিটেল ক্লিন ডাস্টবিন আছে আমরা রাজগুর বাইরে ও দেখো এটা জাহাঙ্গীর সেন্টার মৌলভীবাজারের ফার্স্ট যে সেন্টার কমিউনিটি সেন্টার না জি আর ও প্রাচীন বর্ণপুর বর্তমানে এটা হাট বাজার আইব না নি রাজগুর ভাই আপনি আলিয়ামজাদর করেন নাম শুনছেন আমরা যে ওখানে একটা আলিয়ামজাদর করিল লাগান বাট সেম নাই বাট আলিয়ামজাদর করিল লাগান একটা করি স্থাপন করা ওর এটা জানেন নি আপনি? উত্তর দেখতে পারেন আপনি আসলে প্রবাসীরার অর্থ আমি আচ্ছা মৌলভীবাজার একটা গড়ি মানে করা ওর আপনারা একটু কারো দেখতে পারেন প্রবাসীরার অর্থায়নে গড়িটা স্থাপিত অবশ্যই এটা সম্পূর্ণ সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আপনারা একদিন আইয়া লাইভ দেখাই এটা এখনো নির্মাণাধীন অবস্থায় আছে আর এটা অ্যাকচুয়ালি প্রবাসীর অর্থায়নে মৌলভীবাজার পৌরসভা সবাই এটা কাজ চালিয়ে যায় না। আচ্ছা আর আসলে মৌলভীবাজার যে খাল যেটারে হয় বুঝছেন নি কুতালিছড়া খাল যেটারে হয় কিছুদিন আগে খনন হয়েছে আসলে এই খালের কারণে ফাটাবিলর অনেক মানুষ জলাবদ্ধতায় থাকতো কিন্তু মৌলভীবাজারের প্রতিনিধি যারা আছেন বা ডিসি মহোদয় থেকে শুরু করিয়া জনপ্রতিনিধি যারা আছেন তারা এবং সামাজিক সংগঠনের অনেক মানুষে এটার উদ্যোগ নিয়ে এই খালটা খনন করিয়া খুব সুন্দরভাবে করছেন আর দেখতে পারা এখন আসলে আফজল ভাই আজকের যেন এই যে মেঘলা ছন্ন আবহাওয়া আপনার কাছে কিরকম লাগে ভাই? আমি অত্যন্ত ভালো লাগে আমার কাছে আপনার ভাষায় প্রকাশ করার মতো নাই কেনে কইরাম জানেনি আজগুর ভাই জি এই যে রহমতের যে বাড়িবর্ষণ রহমতের যে ফুটা পড়ছে বিলিভ মি ব্রাদার আপনি জানেন না অনেক মানুষ পিপাসার্থ আছে ওইবা কিরকম পিপাসার্থ ওখানে ভাই তারা ঠিক বলে পানি দেয় না ভাই পানি কি বলে দেয় ঠিকই কিন্তু ঘটনা হয়েছে এই পিপাসার্থ সেই পিপাসার্থ নয় অনেক কৃষক আছে যারা কিনা জমিতে পানি দিতে পারত না এই পানিটা শেষ পান দিয়াও খুলার না
আল্লাহর যে এই নিয়ামতটা যে পাই আমরা বৃষ্টির পানি, এই নিয়ামত রহমত বরকত থাকি ভরপুর হইয়া এই যে পানিটা তখন কিতাও জানেনি আসলে দেখা যায় যে কৃষকের মুখে হাসি ফুট যায় এই বৃষ্টির কারণে। আর যাই হোক আলহামদুলিল্লাহ ও আমরা দেখতে সার্কিট হাউস, জি সার্কিট হাউস মৌলভীবাজার সার্কিট হাউস ও দেখতে পারা সার্কিট হাউসের বাউন্ডারি আর ও বাউন্ডারির ভিতরে সার্কিট হাউস আছে। আর ও দহকা খালি নির্বাচনী প্রচারণা, খালি নির্বাচনী প্রচারণা। ও দহকা মৌলভীবাজার ডিসি অফিস। আজকে কিতা অফিস খোলা নি ভাই? মনে হয় খোলা আছে, কারণ আজকে তো 12 হইল বুধবার, তাহলে আজকে সরকারি অফিস টাইম অবশ্যই খোলা থাকার কথা। জি হয়, আর কারণ আজকে মেঘাচ্ছন্ন তো একটু নিরাই লাগে টাউনটা। তো আজগুর ভাই আজকে কিন্তু আর কন্টিনিউ করতানি না, আজকে এখানেও সমাপ্তি নি থাকি আমরা। আসলে আজকে আপনার টাউন দেখাইবার চেষ্টা করব। আগামী কালকে ইনশাআল্লাহ আমরা দুবাই লাইভ আছে, আগামী কালকে দাওয়াত দিলে ভিউয়ার্স আপনার লাইভ আছে সিলেট টু লন্ডন মেইন চ্যানেল। কোয়াই জনা কি লাইভ তবে লাইভও আপনারা জয়েন থাকবা ইনশাআল্লাহ। আর আপনারা আমরা মৌলভীবাজারের পুরো শহরটা দেখাইবার চেষ্টা করছি। আর সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।